আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? তো আজ তোমাদের সঙ্গে নতুন একটা টপিকস নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা দেখব যে একটা ফুল অ্যাডার সার্কিটের সত্যক সারণী সহ তার কার্যপ্রণালী বর্ণনা করো। তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা ডিজিটাল ইলেকট্রনিক সাবজেক্ট পড়ছো বা ডিএলডি পড়ছো, এছাড়া ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ছো, তাদের সকলের জন্য কিন্তু সাবজেক্টের এই টপিকসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা তোমরা এইচএসসি আইসিটি সাবজেক্টটা পড়ছো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সেখানেও কিন্তু এই ফুল অ্যাডার টপিকসটা আছে এবং এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আজকে তোমাদের সঙ্গে এই প্রশ্নটা নিয়ে আর কি কথা বলবো। তো দেখো প্রিয় শিক্ষার্থী, একটা ফুল অ্যাডার সার্কিট আসলে কি? একটা ফুল অ্যাডার সার্কিট হচ্ছে যে সার্কিটের মাধ্যমে আমরা 3 বিট বাইনারি সংখ্যা যোগ করতে পারি, তাকে আমরা কি বলতে পারি? একটা ফুল অ্যাডার সার্কিট বলতে পারি। তো দেখো এখানে একটা ফুল অ্যাডার সার্কিটের একটা ব্লক ডায়াগ্রাম আমি অঙ্কন করছি। এটা একটা ফুল অ্যাডার সার্কিট এবং এর তিনটা ইনপুট হবে, এ বি সি। এই তিনটা হচ্ছে আমাদের কি ইনপুট হবে এবং এই তিনটা ইনপুট যোগ করে আমরা দুইটা রেজাল্ট পাবো, একটা সাম, একটা হচ্ছে ক্যারি। তো এটা লিখছি সাম আর এটা হচ্ছে ক্যারি। তো প্রিয় শিক্ষার্থী দেখো, এই তিন ইনপুটের জন্য আমি এখানে ইনপুট এ বি সি লিখছি এবং আউটপুট দুইটা পাইছি কি ক্যারি আর সাম, সেই দুইটা কিন্তু লিখে রাখছি। তো এখন দেখো তিনটা ইনপুট, তার মানে 2 টু দি পাওয়ার n। তো এখন n এর জায়গায় কি হবে? নাম্বার অফ ইনপুট, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3, তার মানে হচ্ছে 8টা। অর্থাৎ তিনটা ইনপুটের জন্য আমি কিন্তু 8টা কম্বিনেশনে আমি কাজ করব। তো সেই 8টা দেখো কি লিখছি আমরা? প্রথমে 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা, এরপর একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। অনেকেই তোমরা এটা নিয়ে কনফিউশন হয়ে যাও যে ট্রুথ টেবিলে এইটা মনে রাখতে পারো না, কেউ মুখস্থ করো। তো এইভাবে করার দরকার নেই, তোমরা এইভাবে স্মরণ রাখবে যে যখন আমার তিনটা ইনপুট হবে তাহলে 4টা 0, 4টা। যদি 4টা ইনপুট হইতো তাহলে কিন্তু আমার 8টা 0, 8টা 1 হইতো, 4টা 0, 4টা 1 হইতো, এরপর 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1। এইভাবে তোমরা যদি এটা মনে রাখো তাহলে খুব সহজেই মনে রাখতে পারবা। তো এরপরে এখন দেখো ক্যারি আর সামটা কিভাবে বের হবে। তো প্রিয় শিক্ষার্থী দেখো, এই 3 বিট যোগ করার পরে যে রেজাল্ট হবে সেটা কিন্তু আমাদের সাম, এবং যোগ করার পরে যদি হাতে আমাদের কোনো নাম্বার থাকে বা ক্যারি থাকে, সেটাকে কিন্তু আমরা কি ক্যারি হিসেবে বিবেচনা করব। তো দেখো যখন আমরা 0 0 0 যোগ করলাম তখন কিন্তু কি হবে? আমরা জানি যে বাইনারিতে 0 0 0 যোগ করলে 0 0 0 যোগ করলে বাইনারিতে কি 0ই হয়, তাহলে আমার ক্যারিও 0, সামও কিন্তু 0। তো সেম ভাবে এখন দেখো 0 0, তাহলে বাইনারিতে 0 0 যোগ করলে কি হয়? 0, আর 0 1 যোগ করলে কি আলটিমেটলি আমাদের 0 1 যোগ করলে 1 হয়, অর্থাৎ সাম 1 ক্যারি 0। সেম ভাবে দেখো 0 1 যোগ করলে কত হয়? 1, আর 1 0 যোগ করলে কত হয়? 10, 1 0 যোগ করলে 10। তো 10 এর আমার এটা কি সাম হচ্ছে 1 আর ক্যারি হচ্ছে কিন্তু 0। তো এরপরে সেম ভাবে দেখো 0 1 0 1 এ যোগ করলে কত হয়? আমরা জানি 1, আর 1 1 যোগ করলে কত হয়? 1 1 যোগ করলে আমরা জানি বাইনারিতে 1 1 যোগ করলে হয় 10। তাহলে এই 0 হচ্ছে কি সাম আর এই 1 হচ্ছে কি বলো? ক্যারি। তাহলে আমরা লিখছি সাম 0 ক্যারি 1। দেন সেম ভাবে আবার আমরা 1 0 যোগ করছি, তো 1 0 যোগ করলে 1, আবার 1 0 এর সাথে আবার 0 যোগ করলে 1, তাহলে আমাদের সাম 1 ক্যারি কিন্তু 0। সেম ভাবে আবার 1 0 যোগ করছি, তো 1 0 যোগ করলে কি জানি আমরা? 1, আর 1 1 যোগ করলে কি জানি? 1 1 যোগ করলে আমরা জানি 10। তো 10 এর 0 হচ্ছে আমার সাম আর 1 হচ্ছে কিন্তু ক্যারি। তো এখন দেখো 1 1 যোগ করলে কত হয়? 1 1 যোগ করলে হয় 10, আর 10 এর সাথে 0 যোগ করলে তো আবার যা আছে তাই, তাহলে আবার এই যে ক্যারি কিন্তু 1, সাম কিন্তু 0। এখন দেখো 1 1 1 এই কন্ডিশনে, তো আমরা জানি 1 1 যোগ করলে কি হয়? 10, আর 10 এর সঙ্গে আবার যদি আমি 1 যোগ করি তাহলে কত হয়? 11, অর্থাৎ আমার সাম 1 ক্যারি হচ্ছে 1। তো প্রিয় শিক্ষার্থী, এইটা কিন্তু আমাদের কি গেল? এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিলটা গেল। তো এখন কিন্তু আমরা ফুল অ্যাডার সার্কিট যদি আঁকাতে যাই, তাহলে এই ক্যারি আর সাম নিয়েই কিন্তু আমাদের কি করতে হবে? একটা ইকুয়েশন তৈরি করে নিতে হবে। সো দেখো আমি এখানে লিখছি একটা সামের জন্য একটা ইকুয়েশন লিখছি আর ক্যারির জন্য একটা ইকুয়েশন লিখছি। তো সামের জন্য যখন লিখছি দেখো প্রিয় শিক্ষার্থী, তখন আমরা কি করব যে আমার যেখানে যেখানে সামে 1 আছে সেই লাইনগুলো দিয়ে আমি একটা ইকুয়েশন ক্রিয়েট করে নেব এসওপি এর মাধ্যমে। তো দেখো এখন সামের এখানে 1 আছে, তো এখানে 1 এ দেখো কি আছে? এ বি সি। এখন দেখো 0 0 মানে কিন্তু বার আর 1 মানে হচ্ছে আমাদের 1, তাহলে এ বার বি বার সি। তো
প্লাস এরপর আবার দেখো 1 আছে কোথায় এখানে, তাহলে a b c, তাহলে a বার b বার a বার c বার আর b, a বার c বার আর b। সেম ভাবে দেখো এখানে 1 আছে, তাহলে 1 0 0, তাহলে a b c, তাহলে a b বার c বার। দেন এখন লাস্টে দেখো এখানে 1 আছে, তাহলে a b c প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু এখন এখানে একটা ইকুয়েশন ক্রিয়েট করে দিয়েছি। তো এখন দেখো এখানে a বার কমন আছে, এইজন্য আমি a বার কমন নিয়েছি, তাহলে এখানে হয় b বার c প্লাস এখানে হয় b c বার। এখানেও দেখো a কমন আছে, আমি a কমন নিয়েছি, তাহলে এখানে আমার থাকে b বার c প্লাস b c। দেন এখন দেখো a বার, এই b বার c আর b বার b প্লাস c বার, এটাকে কিন্তু আমরা এক্সক্লুসিভ OR বা XOR আকারে লিখতে পারি। তো দেখো এবার আমি এটাকে XOR আকারে লিখছি। দেন এখানে AC লো লিখছি, এখানে দেখো BC বার প্লাস BC, এটাকে আবার XOR লিখতে পারি এবং এটার উপর বার আছে বলে হোলটার উপর আবার আমি কি দিয়েছি, বার দিয়েছি। তো এখন দেখো এইখান থেকে আমরা কি লিখতে পারি, A XOR B XOR C, এটা কিন্তু আমরা লিখলাম। তো এখন আসো ক্যারির ক্ষেত্রে। তো ক্যারির ক্ষেত্রে তুমি কিভাবে সমীকরণ গঠন করবা, সেম ক্যারির ক্ষেত্রে একই ভাবে সমীকরণ গঠন করবা, যে যেখানে যেখানে তোমার 1 আছে সেটা দিয়ে তুমি সমীকরণ ক্রিয়েট করবে। তো দেখো এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে। তো এই 1 এর ক্ষেত্রে দেখো A B C, অর্থাৎ A বার B C, A বার B C। এর পরেরটার ক্ষেত্রে দেখো এই যে এখানে 1 আছে, A B C, তো A B আর C এর উপর বার, এই যে A C আর B এর উপরে বার। দেন এখানে দেখো কি আছে, এইটাতে 1 আছে, তাহলে এখান থেকে সমীকরণ ক্রিয়েট করব A B C, তো দেখো A B খালি আর C এর উপরে বার, এই যে C এর উপরে বার। আর দেন লাস্টেরটা কি আছে, A B C A B C। এখন সেম ভাবে প্রিয় শিক্ষার্থী দেখো এখানে C আছে, এখানে C আছে, আমরা C কমন দিলাম। দেন তাহলে এখানে থাকে কি A বার B আর এখানে থাকে A B বার, আমরা লিখছি। এরপরে এখানে প্লাস দেখো A B কমন আছে, A B কমন নিছি, তাহলে থাকে C বার প্লাস C। দেন সেম ভাবে এখন আবার আমরা A বার B আর A B বার কে কি XOR আকারে লিখতে পারি, তার জন্য লিখেছি A প্লাস B XOR প্লাস প্লাস। এখন দেখো C বার প্লাস C, এটার মানে জানি আমরা 1, তো এখন এখানে শুধু A B ছিল, সেই A B টা লিখছি। তাহলে এখানে আমার হচ্ছে কি C ইনটু A XOR B প্লাস A B। প্রিয় শিক্ষার্থী এখন আমাদের কথা হলো যে এই ইকুয়েশন দিয়ে কিভাবে আমরা আমাদের সার্কিটটা ক্রিয়েট করব। তো দেখো এখানে কি হয়েছে, আমার A B C, এটা কিন্তু সামের ইকুয়েশন এবং তিনটাই কি আছে, XOR আছে। তো আমরা জানি আমাদের XOR আছে কেমন, এটা কিন্তু আমাদের একটা XOR আছে। আমি কি করলাম, এখন এটা আমার AB হলো, তাহলে কিন্তু AB XOR হয়েছে। এখানে এর আউটপুট থেকে কি পাবো বলো, A XOR B পাবো, কিন্তু C কিন্তু আমি পাইনি। তো C এর ক্ষেত্রে আবার কি করব, আমি সেম ভাবে এখান থেকে আর একটা XOR যদি নিয়ে এইভাবে, তো এখন দেখো এটা কিন্তু আমার ফাইনালি কি হয়েছে, AB C XOR হয়েছে। তো এইখান থেকে কিন্তু কিসের সমীকরণ পাচ্ছি, আমি কিন্তু আমার সামটা এখন পেয়ে গেলাম। তো এটাই কিন্তু আমার সামের ইকুয়েশন। এখন আসো ক্যারিতে। তো ক্যারিতে দেখো প্রিয় শিক্ষার্থী কি আছে, A B XOR, তার সাথে গুণ আকারে আছে কি একটা C, এবং প্লাস A B আছে গুণ আকারে। তো তাহলে এখন আমরা কি করতে পারি, এটা তোমার XOR, তাহলে একটা XOR লাগবে A B থেকে। দেখো A আর B থেকে XOR, এবং সেটাকে তার সাথে C কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে এখান থেকে আমি একটা এন্ড দিলাম। এরপরে দেখো কি আছে, AB আর একটা ইনটু আকারে আছে AB, তাহলে A আর B, তাহলে AB তোমার এখানে আছে না, AB সরি AB থেকে, হ্যাঁ এখান থেকে, তাহলে তুমি এখান থেকে একটা নাও, এটা হচ্ছে আমাদের AB। ওকে, তো প্রিয় শিক্ষার্থী তাহলে আমি এখান থেকে কি নিছি, দেখো একটা হচ্ছে আমার AB, এটা হচ্ছে আমার AB, আর একটা হচ্ছে কি AB এর সঙ্গে C, তাহলে AB তো এখানে আছে আর তার সঙ্গে আমার এই যে C থেকে নিছি, এই দুইটাকে এখন কি দেখো যোগ আকারে আছে। তো আমরা জানি যোগ করা কিসের কাজ, OR IC এর কাজ, তাহলে এখানে একটা আমি OR IC দিয়ে দিলাম। তাহলে এখন কিন্তু ফাইনালি আমরা এখানে লিখতে পারি C A XOR B প্লাস A B। তাহলে দেখো A B, এটা হচ্ছে কি C A ইনটু B XOR
এবং এই টোটালটার সাথে যোগ করে কি ওয়ার, তাহলে এইটাকে আর এইটাকে যোগ করার জন্য আমরা কি নিছি, একটা ওয়ার গেট নিছি। এটা হচ্ছে আমার কৃষি সমীকরণ, এটা হচ্ছে আমার ক্যারি, এটা কিন্তু আমার ক্যারি, তাহলে এটা ক্যারি, এটা হচ্ছে সাম। তো এটা হচ্ছে চিত্রটা হচ্ছে, এটা হচ্ছে ফুল অ্যাডার। এটা কিন্তু একটা ফুল অ্যাডারের সার্কিট। তাহলে তোমার পরীক্ষায় যদি আসে যে একটা চিত্র সহকারে একটা ফুল অ্যাডার সার্কিট অঙ্কন করে বর্ণনা দাও, তাহলে তুমি প্রথমে এরকম একটা ব্লক ডায়াগ্রাম এঁকে দিবা। এরপর এখানে লিখবা যে অ্যাডার সার্কিটের মাধ্যমে তিনটা বাইনারি বিট যোগ করা যায়, তাকে আমাদের কি বলা যায়, ফুল অ্যাডার বলা যায়। এরপরে তিনটা ইনপুট এবং দুইটা আউটপুট দিয়ে একটা ট্রুথ টেবিল এভাবে তৈরি করে নিবা। নেওয়ার পরে যেখানে সাম আছে 1 এবং যেখানে ক্যারি 1 আছে, সেই ক্যারি এবং সাম 1 গুলো দিয়ে ইকুয়েশন করে নিবা এবং সেখানে ডি মর্গানস থিওরাম বা আমাদের যে বুলিয়ান এক্সপ্রেশন আছে সেইটার মাধ্যমে এইভাবে ইকুয়েশন ক্রিয়েট করে নেওয়ার পরে দেন এখন তুমি কি করবা, এখন তুমি সার্কিট আঁকাবা। এখন কার্যপ্রণালী তুমি কিভাবে লিখবা, তাহলে এই যে যেভাবে এখানে ট্রুথ টেবিলে আছে বা যেভাবে তুমি সার্কিটটা তো অঙ্কন করছো ঠিক সেইভাবেই যদি কার্যপ্রণালীটা লিখে দাও নিজের মতো করে, তাহলে কোনো সমস্যা নেই, এটা কিন্তু কার্যপ্রণালীটা সঠিক হয়ে যাবে। যে একটা আমি এ বি সি তিনটা ইনপুট নিছি, যখন তিনটা ইনপুটই 0 তখন আমার কি হবে, সাম এবং ক্যারি কিন্তু 0 আসবে। আবার যখন একটা বলি যে যদি তিনটা ইনপুটই 1 হয়, তাহলে দেখলাম তিনটা ইনপুট 1 বাইনারিতে গুণ করলে কি আমার সামও 1 হয়, ক্যারিও 1 হয়, যেটা আমরা চিত্রের মাধ্যমে দেখতে পেয়েছি। তো এটাই হচ্ছে আমাদের একটা ফুল অ্যাডার সার্কিট। প্রিয় শিক্ষার্থী, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডিএলডি ডিজিটাল লজিক ডিজাইনের এই ধরনের যেসব ভিডিওগুলো বা ক্লাসগুলো আছে এগুলো আমি রেগুলারলি ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা সবাই পাশে থাকবা, সবাইকে ধন্যবাদ।